সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজর রাখতে জনপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনে কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। মাঠ প্রশাসনের সেবা ও উন্নয়নমূলক সরকার ও মাঠ প্রশাসনের মধ্যে যোগসূত্র স্থাপন এবং কাজের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিবছর অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সরকারের অগ্রাধিকার ভিত্তিক গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে জেলা প্রশাসকদের করণীয় তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সবার আগে মানুষ, দেশের মানুষ, এবং তাদের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড। এটি সর্বাবস্থায় স্মরণে রাখবেন। অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। নিজেদের দাবির কথা তুলে ধরেন বিভিন্ন জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। পটুয়াখালী দক্ষিণাঞ্চলের দারিদ্র্য পীড়িত দুর্যোগ প্রবণ একটি জেলা। এই জেলার শতভাগ জনগণকে ফ্যামিলি কার্ড প্রোগ্রামের আওতায় আনা গেলে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি সরকারের সামনে চ্যালেঞ্জ। সেবা নিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা। সেটা স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। পরে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। শামীম চৌধুরী, RTV, ঢাকা।